বনানীর গল্প চ্যানেলে সবাইকে স্বাগত। আমি বনানী, পড়ে শোনাচ্ছি লীলা মজুমদারের লেখা দুষ্টু লোকের গল্প। পথের যে দিকটাতে আলো কম সেই দিক দিয়ে পল্টুদা সর্বদা হাঁটাচলা করে, যাতে কারো নজরে পড়ে না যায়। দৈবাৎ ওকে কেউ যদি দেখে ফেলে, এই দুর্ভাবনাতেই তার হাত পা পেটে সে দিয়ে যায়। ও আসলে কৃষ্ণপক্ষের জীব। যত কম লোক ওকে দেখতে পায়, ওর কাজকামের ততই সুবিধা। অবশ্যই শখ করে কেউ ওর চাঁদ বদন দেখতে চাইবে না, বা হঠাৎ দেখে ফেলেও সে যে আহ্লাদে গদগদ হবে না, এ আমরা হলফ করে বলতে পারি। ওর ওই নাকের দুপাশে ঘেঁষে বসানো মিটমিটে চোখ, বাঁকা নাক, চাপা ঠোঁট দেখতে পেলে কেউ নিশ্চিন্ত থাকতে পারে না। সবাই পকেট চাপড়াবে, ট্যাকে গোজা চাবি গোজার নিরাপত্তা বিষয়ে নিশ্চিন্ত হওয়ার চেষ্টা করবে, এই রকম আর কি। মুশকিল হলো পল্টুদার কামকারবারি হলো নিশ্চিন্ত মানুষজনদের নিয়ে। তাদের ছাড়া ওর চলে না, তাদের সঙ্গে কেউ ঝগড়া করে না বোকারা ছাড়া। আর যাই হোক, পল্টুদা ভীতু হতে পারে, মতলবী হতে পারে, শর্ট হতে পারে, কিন্তু বোকা নয়। তাছাড়া ওর দারুণ ভূতের ভয়। ওসব দুঃখের কথা এখন বাদ দেওয়া যাক। সেরা তো একটা বিশেষ কাজে ওকে শেষ করতে হবেই হবে। কর্তব্য কারো জন্য বসে থাকে না, কিন্তু বেশি প্রকাশ হলে মাটিং কর। সামনে সামনে দুটো সন্দেহজনক লোক খুব তাড়াতাড়ি কিন্তু রবার সোলের জুতো পরে নিঃশব্দে এগিয়ে চলেছিল। তাদের চোখের আড়ালও করা যায় না, অথচ তাদের সামনে দেখাও দেওয়া যায় না। এহেন অবস্থায় একটু তফাৎ রাখতেই হয়। মফস্বলের ছোট শহর, আধা পাড়াটাও বলা চলে। কাঁকড় বাঁধানো পথের ওপর যে পিচের পলস্তারা লাগানো হয়েছিল, তার আর বিশেষ বাকি নেই। পথের ধারে বড় বড় বট অশ্বত্থ গাছ লম্বা লম্বা ঝুড়ি নামিয়ে দিয়েছে। গাছের তলায় দাঁড়ালে সদাই একটা সরসর ধরধর শব্দ কানে আসে। মনে হয় কি যেন এক্ষুনি ছিল, আবার এক্ষুনি নেই। পল্টুদার বুক অমনি হামানদিস্তার মতো ধূপ ধাপ শব্দ করতে থাকে। পাছে ওই লোক দুটো শুনে ফেলে, তাই একটু তফাৎ রেখে পল্টুদা দাঁড়িয়ে পড়ল। ভাঙা পাঁচিল ঘেঁষে হাত পা সিটিয়ে ছায়ার সঙ্গে গা মিলিয়ে পল্টুদা দাঁড়িয়ে পড়ল। সব বৃথা। কোন দূরে পাহাড়ওয়ালা হাঁক দিল, কই হ্যাঁ, আর সঙ্গে সঙ্গে পেছন দিকে হাত বাড়িয়ে একটা ন্যাকড়ার পুরুষ্টু থলি বাগিয়ে ধরে একটা লোক চাপা গলায়, সব বোধহয় ফাঁস হয়ে গেল, এটা নিয়ে যেখানে হোক নেই হয়ে যা, এই বলে থপ করে থলি মাটিতে ফেলে সে দুটো মানুষই হোক কিংবা যাই হোক অন্ধকারে মিলিয়ে গেল। আর পল্টুদাও পরিমরি করে উল্টো দিকের ভূত বাবার ভাঙা মন্দিরের গায়ে গজানো বিশাল অশ্বত্থ গাছের ঘন ডালপালার মতো অদৃশ্য হয়ে গেল। বলা বাহুল্য, থলিটা তুলে নিতে ভুলল না। এই রকম বিপদ আপদের জন্য পল্টুদা সদাই তৈরি থাকে। তার কাঁধে একটা খাঁটি শান্তিনিকেতনী থলি ঝোলে। তাতে কি নেই? নোট বই, ডট পেন, পাঁচমিশেলি চিড়ে ভাজা, টফি, চকলেট, লেমন জুস, কাজু বাদাম ভাজা, ওষুধপত্র, ময়লা ঢাকা কালো রুমাল ইত্যাদি। তার মধ্যেই নিরাপদে থলিটা ঢুকলো। গাছটার মাঝ বরাবর ফ্যাঁকড়া ডালে পা গুটিয়ে পল্টুদা বসে পড়ে। হুশ করে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। মন্দিরে নাকি অজগর দেবতা থাকেন। তিনি নিরামিষ ছোন না, সেই ভয়ে লোক জায়গাটাতে পা দেয় না। পল্টুদার ভালো করেই জানা ছিল ও টাকা ওদের ভালোবাসার উপহার নয়। যে কারণেই হোক, ওকে ওরা দলের লোক ঠাউরেছে। এই টাকাগুলো সোনার তৈরি। থলির মুখ খুলতেই ঝিলিক দিল। সোনার টাকাকে গিনি বলে, মোহর বলে। আজকাল আর চল নেই। তাহলে ওরা ও টাকা পেল কোথায়? নিশ্চয়ই কোনো গুপ্তধন হাতিয়েছে। তা বাপু চোরই হোক কি কিছুই হোক, হাতিয়েছে তাতে সন্দেহ নেই। অন্য কিছু আবার কি? তারা পাহাড়ওয়ালার হাঁক শুনে পালাবে কেন? কিন্তু পালিয়েছে কি? উপে গেল চোখের সামনে থেকে, অদর্শন হলো, নেই হয়ে গেল। বেশ, তবে তাই হোক। টাকা কড়ির সঙ্গে ওদের সম্পর্ক কি? পল্টুদার টাকা কড়ির দরকার, তা নিশ্চয় ওদের অজানা নেই। তাই ওকে দান করেছেন। পল্টুদা ওদের উদ্দেশ্যে বারবার নম করল। ততক্ষণে কই হ্যাঁ করতে করতে বড় বড় টর্চ জেলে পাহাড়ওয়ালারা এসে পৌঁছেছে। পল্টুদা ফ্যাঁকড়া ডালে পা গুটিয়ে বসে থেকে থেকে কখন ঘুমিয়ে পড়েছে নিজেই টের পায়নি। গোড়ায় জেগেছিল, কিন্তু উত্তর দেওয়ার কোনো দরকার নেই বলে সাড়া দেয়নি। তারপর চোখ ঢুলে নেমে গেছিল। যেমন হঠাৎ ঘুমিয়ে পড়েছিল, তেমনি হঠাৎ জেগেও গেল। নিচে কারা সন্তর্পণে কিছু খোঁজাখুঁজি করেছে মনে হলো। ভাঙা চাঁদ ডুবে গেছে। এখন ঘুটঘুটে অন্ধকার, কারণ গাছপালার ভিড়। দূরে একরকম ফিকে আলো ছড়িয়ে আছে।
ওগুলো তারার আলো, শহরে পথের আলোর জন্য বোঝা যায় না। কিন্তু দাদুর কাছে শুনছে দ্বিতীয় মহাযুদ্ধের সময় অনেক জায়গায় সাইরেন বাজলেই সব আলো নিভিয়ে দিতে হতো। পথঘাটের আলো তো জ্বালানোই হতো না। তখন নাকি অনেকে এইরকম সাদা আলো দেখে ঘাবড়ে যেত। এই মফস্বল জায়গাতে আলো টালোর হাঙ্গামা নেই, চারদিকে সাদা আলো ছড়িয়ে থাকবে, সে আর বিচিত্র কি। পল্টুদা সাড়া দেয়নি। সাড়া না দিতে হয় না দিক, কিন্তু এখানে বোম ভোলানাথ হয়ে বসে থাকলেও তো চলবে না। যে কাজের জন্য এতদিন ধরে এত কষ্ট অপমান সইতে হয়েছে সেটাকে তো সারাতে হবে। কাজটা শুনতে যত সহজ, বাস্তবে ততটা নয়। দিনের পর দিন দুটো শেয়ালের মতো ধূর্ত সন্দেহজনক ব্যক্তির অজান্তে তাদের পিছু নেওয়া চারটিখানিক কথা নয়। পল্টুদা কাঠ হয়ে বসে রইল। কাপুরুষরা বিপদের সময় পিছপাও হয়, মেঘনাদ আর যাই হোক কাপুরুষ নয়। একথা পল্টুদার মুখে বারবার শুনেছি। বলেছে কি পল্টুদার ভালো নাম মেঘনাদ, কিন্তু গলাটা একটু মিনমিনে, ধমকালে হাঁটু বেঁকে যায়, কিন্তু বুকে সিংহ গর্জন করতে থাকে। পল্টুদা ছাড়া আর কেউ শুনতে পায় না। পল্টুদার পেশায় এই দোষী বলোই আর গুণী বলো, এটা একটা মস্ত সুবিধা।